একদম কচি এঁচড়। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছ। বন্ধুরা আমি শুধু খাই, আপনারা দেখেন, আমাদের বাড়িতে চলে আসেন। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন একদম সকাল সকাল চলে এসেছি। আর এই যে আপনাদের দাদা বাজার থেকে একটা জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে, কিন্তু বাড়ি আনতে আনতে এটা মরে গেছে। দেখুন একদম টাটকা রুই। তো আজকে বন্ধুরা এই মাছটা কেটেই রান্না হবে, আর দেখতেও খুব সুন্দর লাগছে মাছটা, মনে হয় ভালো হবে। কেটে দেখি কেমন হবে। আর এদিকে আছে দেখুন চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটাও আমি কেটে নেব। তাহলে মাছগুলো আমি কেটে নিই, পরে শেয়ার করছি কি রেসিপি করব। প্রথমে মাছটা থেকে আঁশটা ছাড়িয়ে নেব। বটিতে ছাড়তে গেলে অনেক টাইম লাগবে, যে একটা চামচ নিয়েছি, আঁশটা ছাড়িয়ে নিই, তাড়াতাড়ি হবে। এই যে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। আমি এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। ওনারা সবকিছু যে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে আজকে নিয়ে এসেছি কচি এঁচড় একদম। বন্ধুরা এটা কিন্তু দেশি এঁচড়, আর এখন তো গাছেই হচ্ছে, এটা দেশিই হবে। আর হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচড় করবো, আর রুই মাছ দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। প্রথমে এই যাবি এঁচড়টা কেটে নেব, আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। একদম কচি এঁচড়। আমি একটু লবণ হলুদ দিয়ে ধুয়ে নেব ভালো করে এঁচড়টা, হলুদ গুঁড়ো। মাছে আমি লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ গুঁড়ো, উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আমি এবার মশলাগুলো বেটে নেব। জিরে, আদা বেটে নেব। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছ, তুলে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। রসুন বেটে নেব, পেঁয়াজ একসঙ্গে বেটে নেব দুটো।
দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ, ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, লবণ হলুদ গুঁড়ো, ভেজে নেব। যে আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আরেকটু সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। তেলের পরে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য জল, লবণ, হলুদ গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলু কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এই বন্ধুরা দেখুন আলু তো গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই যে আলু গলে গেছে, দেখাচ্ছে দেখুন। আলু দিয়ে রুই মাছ দিয়ে লাল লাল ঝোল এই রেসিপিটা হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো জল, দিয়ে দেবো কেটে রাখা এঁচড় আর আলু। চাপা দিয়ে আমি সিদ্ধ করে দেবো একটু এঁচড়টা। এই যে এঁচড়টা আমি 50% মতো সিদ্ধ করে নিয়েছি, এবার এটা আমি ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য জল, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু আমি সুন্দর করে মিশিয়ে নেব আর আস্তে আস্তে জাল দেবো আর কষিয়ে নেব। এই যে মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড় আর আলুটা। এঁচড়ের সঙ্গে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এঁচড়ের সঙ্গে মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হয়ে গেছে এসব চিংড়ি। সবশেষে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা, অস্মিতা একটু মাছ খাবে তো? এই দেখো মাছটা ভেঙে গেছে, এটা দেবো। হ্যাঁ সবাই মাংস ভেঙে দিয়েছিল।
বন্ধুরা, খুবই মাছটা ভালো খেতে, আমার তো ভালো লাগছে। বন্ধুরা এই যে মাছটা তো খেলো কোনো মতে, আর এবার বলছে এঁচড় দাও, চিংড়ি মাছ দাও, বিশেষ করে চিংড়ি মাছ দাও। বন্ধুরা আমি শুধু খাই, আপনারা দেখেন, আমাদের বাড়িতে চলে আসুন। বন্ধুরা দারুণ লাগে।